नमस्कार बंधुरा आमी डोना रिगालिस लाइफ किचेन चैनल निये तोमादेर सामने एसेछि। आजके आमी तोमादेर जोन्नो खूब सुंदर एकटा झटपट तैरी हये जाओया स्नैक्सेर रेसिपि निये एसेछि। चलो ताहले कथा ना बाड़िये झटपट रान्नाघरे गिये देखे नाओ किभाबे तैरी करछि आमी एई सुंदर स्नैक्सेर रेसिपिटा। कड़ार मध्य आमी 2 कप जल निये नियेछि। जलेर मध्य 1/4 चामचेर मतो हलुद गुड़ो और हाफ चामचेर मतो एकटु नुन दिए दिलाम। एखन एर मध्य आमी दिए दिচ্ছি 2 पिस कातला माछ। এই রেসিপিটা কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যায়। এখন আমরা মাছটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, মানে মাছটাকে আমরা একটু ভালো করে সেদ্ধ করে নেব। মাছটাকে সেদ্ধ করা আমার হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে এর থেকে সমস্ত কাটা ছাড়িয়ে নিয়ে মাছটাকে রেডি করে নেব। কড়াতে আমি 3 চামচের মতো সরষের তেল দিচ্ছি। আমি এটা সরষের তেলে করেছি, তোমরা চাইলে কিন্তু হোয়াইট অয়েলও এটাকে করতে পারো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দেখো 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কাকে খুব ভালো মতো কুচিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে এই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুনটা আমরা আগেও ব্যবহার করেছি মাছে, সেই জন্য নুনের কথাটা কিন্তু অবশ্যই মাথায় খেয়াল রেখে ব্যবহার করবে। পেঁয়াজটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই, সামান্য একটু 5-7 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই স্ন্যাক্সটা খেতে তো দুর্দান্ত লাগে, তাই বিকেলবেলা যদি এরকম একটা স্ন্যাক্স তৈরি করে নাও চা কফির সঙ্গে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। 1/4 চামচের মতো চিনি দিলেই কিন্তু যথেষ্ট। চিনি কিন্তু অল্প একটু দিতেই হবে, তাতে টেস্টটা অনেক ভালো হবে পুরটা। আমি কিন্তু একেবারেই সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে করে মশলাগুলো অ্যাড করছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি কালারের জন্য 1/4 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা আর দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, হাফ চামচের মতো দিলেই যথেষ্ট। এখন আমরা এই দুটো মশলাকে ভালো করে তেলের মধ্যে ভেজে তারপরে কিন্তু আস্তে আস্তে অন্য মশলাগুলো অ্যাড করব। যেহেতু গুঁড়ো মশলা অল্প একটু জল দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চামচের মতো জিরের গুঁড়ো আর দিচ্ছি সাথে যে সেদ্ধ করা মাছটা রেখেছিলাম কাটা ছাড়িয়ে, সেই মাছটাকে দেখো একদম কাটা কিন্তু ভালো করে বেছে রাখতে হবে। কাটা থাকলেই কিন্তু গলায় আটকে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য খুব ভালো করে কাটাটা হাত দিয়ে ছাড়িয়ে নেবে আর তেলটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তেলটা মুখে পড়লে ভালো লাগবে না খেতে, তাই অবশ্যই মাছের তেলটাকে সরিয়ে ফেলতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এখানে বড় সাইজের একটা আলুকে আমি সেদ্ধ করে একটু চটকে নিয়েছি, সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আলু সেদ্ধ দিলে পুরটা বেশ সুন্দর নরম হবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে 2 পিস মাছ নিয়েছি, তাই দিলাম একটা আলু সেদ্ধ। তোমাদের মাছের পরিমাণ বেশি হলে কিন্তু 2টো দিও। আর দেখো এই টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই দুটো মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। চাট মশলা দিলে যে কোনো চপ বা ভাজা পোড়ার আইটেমের টেস্ট কিন্তু অনেক ভালো হয়। দেখো পুরটা ভাজা ভাজা আমার হয়ে এসছে। পুরটা যেহেতু কড়াতে একটু লাগা লাগা হয়ে যাচ্ছে, সেই জন্য এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচের মতো একটুখানি জল দিয়ে দিলাম। তাতে পুরটা কড়া থেকে সহজেই উঠে আসবে আর বেশ সুন্দর একটা মাখো মাখো ব্যাপারটাও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা একেবারেই পুরটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে চাইলে কিন্তু ধনেপাতা দিতে পারো। এখন আমি এর মধ্যে দিচ্ছি ভাজা মশলা। যে কোনো চপ কাটলেটের আইটেমের মধ্যে যদি একটু ভাজা মশলা দাও তাহলে খেতে খুব ভালো লাগে। দেখো অল্প পরিমাণ দিয়েছি, 1 থেকে 1.5 চামচ দিলেই যথেষ্ট। এখন কিন্তু ফাইনালি আমাদের পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। এটাকে আমরা এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখবো। নামিয়ে ঠান্ডা করে তারপরে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। চলো তাহলে এর মধ্যে এখন ঠান্ডা করে দিই, আর কিছুই অ্যাড করছি না। আর ধনে পাতা থাকলে যদি ঘরে তাহলে অবশ্যই ধনেপাতা কুচি দিতে পারো, আর চাইলে লেবুর রসও এর মধ্যে দেওয়া যেতে পারে। এই দুটো আইটেমের কোনোটাই যেহেতু আমার ঘরে নেই, সেই জন্য এখন আমি এই দুটো আইটেমকে স্কিপ করে দিলাম। চলো এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিই। পুরটা
এটাকে বেশ খানিকক্ষণ আগে আমি নামিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে একটা পাউরুটিকে দেখো মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এই পাউরুটিটা যদি আমি এর মধ্যে দিই তাহলে বেশ সুন্দর বাইন্ড হবে, আর ছোট ছোট বলের আকারে তৈরি করব, সেই বলটা সহজেই ভেঙে যাবে না। খুব ভালো করে পাউরুটিটা কিন্তু পুরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পাউরুটিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। ফিশ বল যেহেতু, সেই জন্য ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে। সমস্ত বলগুলো তৈরি করে আমি রেডি করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি নেক্সট স্টেপ আমি কি করব সেইটা দেখানোর জন্য। দেখো এর মধ্যে আমি কিছু স্লাইস চিজ নিয়েছি, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই চিজগুলোকে আমি ওই ফিশ বলগুলোর ভেতরে ঢুকিয়ে নেব। কি করে ঢুকাচ্ছি সেটা একটু দেখে নাও। দেখো ঠিক চৌকোনো একটা বক্সের মতো চিজ নিয়ে নিলাম। এবার ওটাকে মাঝখানে বেশ সুন্দর গর্ত করে ঢুকিয়ে দিয়ে আবার বলটাকে সুন্দর করে তৈরি করে নিলাম। এইভাবে করে সমস্ত বলের ভেতরে আমরা চিজগুলোকে ঢুকিয়ে রেডি করে নেব। আমি তোমাদের দু একটা দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে করেই কিন্তু চিজগুলো ভরে ফেলতে হবে বলের ভেতরে। দেখো সবগুলো বলের ভেতরে আমার চিজ ঢোকানো হয়ে গেছে। এখন এটাকে আমরা ভাজবো। তার আগে কি করছি, কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিই তোমাদের একটু। একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি সামান্য নুন আর সামান্য গোলমরিচ। বেশ সুন্দর করে একটা গোলা তৈরি করে নিলাম। এবার সমস্ত ফিশ বলগুলোকে আমি এই কর্নফ্লাওয়ারের গোলাতে ডুবিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে সুন্দর করে কোট করে নেব। ঠিক যেমন করে আমরা চপ তৈরি করি, এই ফিশ বলটাও ঠিক সেইভাবেই তৈরি হবে। আমি তোমাদের দুটো দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেম প্রসেসে ফলো করে সমস্ত ফিশ বলগুলো তৈরি করে ফেলো। ফিশ বল একেবারেই তৈরি হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমরা সমস্ত ফিশ বলগুলোকে কিন্তু তৈরি করে নেব। আমি সব ফিশ বলগুলোকে তৈরি করে নিই, তারপরে তোমাদের সামনে ফেরত আসছি নেক্সট স্টেপটা কি করছি সেটা দেখানোর জন্য। দেখো সমস্ত ফিশ বল কিন্তু একেবারেই কোট করা হয়ে গেছে। এখন এটাকে আমরা 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে এটাকে গরম গরম ভেজে নেব। কড়াতে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এবার ফিশ বলগুলোকে আমরা একটা একটা করে ভেজে তুলে নেব। একসাথে বেশি ফিশ বল একেবারেই দিতে যাবে না। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তারপরে কিন্তু ফিশ বল দেব। আমি 3 থেকে 4টের বেশি ফিশ বল একসাথে ভাজবো না, 2-3টে ব্যাচে কিন্তু আমি ভাজবো। আর একবারে দিলে অনেক সময় ফিশ বল ভেঙে যায়, সেই জন্য খুব সাবধানে কিন্তু করতে হবে। আর ফিশ বলগুলো ছেড়ে তার ওপরে খুন্তি দিয়ে ঠিক এইভাবে তেলটা দিয়ে দেবে, তাহলে দেখবে একটা ফিশ বলও ভেঙে যাবে না। আমি যে প্রসেসে করলাম ভাজাটা, তোমরাও ঠিক সেইভাবে করো, তাহলে দেখবে প্রত্যেকটা ফিশ বল কিন্তু একেবারে গোল গোল সুন্দর থাকবে, একেবারেই ভেঙে যাবে না। আর খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই, পুরো পুরটা কিন্তু আমাদের আগে থেকেই তৈরি। দেখো 5-7 মিনিটের বেশি কিন্তু একেবারেই সময় লাগবে না ভাজতে। এইভাবে করে আমি সমস্ত ফিশ বলগুলো একটু ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি।
দেখো এইভাবে আমি ফিশ বলগুলো ভাজছি, আর এই ফিশ বলগুলো খেতে অপূর্ব লাগে। কিন্তু বাচ্চারা যখন মাছ খেতে চায় না, তখন আমরা এইভাবে তাদেরকে মাছগুলোকে যদি বানিয়ে দিই, তাহলে দেখবে তারা কিন্তু একেবারেই মুখে কোনো শব্দ না করে সব খেয়ে নেবে। আর বাচ্চাদের সন্ধেবেলা কিছু কিছু স্ন্যাক্সের দরকার পড়ে, সেটা শুধু বাচ্চা না, বড়রাও কিন্তু আমরা একটু স্ন্যাক্সের দিকে ঝোঁক করি সন্ধেবেলা হলেই চা কফির সাথে। আমরা যদি এরকম ফিশ বল বাড়িতে বানিয়ে নিই সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে, তাহলে কিন্তু বাজার থেকে একেবারেই কিনতে যাওয়ার প্রবণতা আমাদের কমে যাবে। আর ঘরে যে বানানো ফিশ বলগুলো, এগুলো খেতেও ভালো হয়, আর কোনো বাইরের কোনো বাজে তেল ব্যবহার হয় না জন্য শরীরের পক্ষেও ভালো। চলো তাড়াতাড়ি আমরা পরিবেশন করি। দেখো সমস্ত ফিশ বল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি প্রথম লটে যে 5টা ভেজেছিলাম সেটাই তোমাদের ভেজে দেখালাম, আর বাকিগুলো তো কড়াতে রয়েইছে। এই ফিশ বলগুলোর ওপরে একটু চাট মশলা দিয়ে পরিবেশন করে দাও, সাথে যদি পেঁয়াজ থাকে সেটাও দিতে পারো। আমার বাড়িতে পেঁয়াজ ছাড়াই মনে হচ্ছে এগুলো উঠে যাবে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো বা আজকেই প্রথম চ্যানেলটা দেখছো, তাহলে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার সুন্দর কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।